এভরিওয়ান, কেমন আছো সবাই? সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আমরাও বেশ ভালো আছি। আর আজকে ফাইনালি সেই দিন, যেই দিনটার জন্য তোমরাও অপেক্ষা করছিলে, আমিও অপেক্ষা করছিলাম। আমি অনেক দিন ধরে ভাবছি কবে একটু ঠান্ডাটা কমবে, তারপরে কবে যাবো পার্লারে, নিউ লুক ক্রিয়েট হবে। দেখা যাক আজকে কি। আমি কিচ্ছু মাথা থেকে মানে ভেবে চিনতে যাচ্ছি না যে এটা করবো বা ওটা করবো। আমার যাওয়ার কথা ছিল 4টে থেকে 4:30-এর মধ্যে, তো এখন 4:30 বাজে। অতটা দেখা যায় না, আজকে এদিক দিয়ে এলাম বলে জায়গাটা অনেকটা জায়গা নিয়ে এরা কাজ করছে, কিন্তু কাজ যে কবে হবে। ছোটবেলা থেকে আর কিছু পাল্টাক না পাল্টাক, রং খেলা আর চুল কাটা, এই দুটোর মানে পুরো সিচুয়েশনই পাল্টে গেছে। বাড়ি এমনিতেই আমি ভীষণ কুকুর ভয় পাই, তার মধ্যে চিৎকার করে উঠেছে, তো আমি পুরো কেঁপে গেছি। কেন দুটো সিচুয়েশন আলাদা বললাম, কারণ ছোটবেলায় রং খেলার সময় আমাদেরকে ছেঁড়া জামা পরে বেরোতে হতো, আর যদি সেটা না পরতাম তাহলে পিঠের ওপর পড়ে যেত। এখন নতুন নতুন জামা কিনে রং খেলায় পরার একটা চল, সাদা জামা। আর আগে সাদা জামা থেকে দূরে থাকতাম রং খেলার সময়। আর হেয়ার কাটিং এর ক্ষেত্রেও সেম, মানে তখন মায়েরা বলতো যে না, ছেঁড়া ছেঁড়া জামা পরে বা রং ওঠা জামা পরে চুল কাটতে যাও, ওটা একেবারে বাইরে থেকে মানে স্নান টান করে উঠে চলে আসবি, আর ওটা পরে সারা ঘরময় করবি না। আর এখন সেটাও উল্টে গেছে। চলো টাটা। ফার্স্ট স্টেপ হচ্ছে হেয়ার ওয়াশ, যার জন্য নিয়ে চলে এসছে। আমি ছিলাম ফার্স্টে, যার কারণে আমাকে খুব বেশিক্ষণ বসতে হয়নি। আমি আসার জাস্ট কিছুক্ষণ পরেই আর একজন এসেছিল, তো ওই টাইমিংটাই যদি এদিক ওদিক হয়ে যেত না, তাহলেই আমাকে বসে থাকতে হতো বেশ অনেকক্ষণের জন্য। এখন এই লম্বা চুলটা দেখে আমার যে কতটা আফসোস হচ্ছে তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। ভয়েস ওভারটা যেহেতু আমি পরে দিচ্ছি, তো যাই হোক, এখানে সেকেন্ড স্টেপ যেটা করছিল সেটা হলো মাস্ক। ফার্স্ট শ্যাম্পুর পর কন্ডিশনারটাই কিন্তু ওরা অ্যাপ্লাই করতো, এর আগের বারও সেটাই করেছিল। কিন্তু এবার না, যখনই স্ক্যাল্পে অ্যাপ্লাই করছিল, তখন আমি ভাবলাম যে কী ব্যাপার, কন্ডিশনার স্ক্যাল্পে কেন দিচ্ছে। তো তখন আমি জিজ্ঞেস করলাম কৌতূহলবশত, বললো না, আমরা এখন কন্ডিশনারটা স্কিপ করে ওখানে মাস্কটাকে অ্যাপ্লাই করি। তো ভালো কথা, খুব ভালো, আরও চুলটা সফট হয়ে যাবে, আর লুকটা, ফাইনাল লুকটা আরও বেটার আসবে। তবে এক্ষেত্রে হয়ে গেছিলো কি, আমার জামাটা অনেকটা ভিজে গেছিলো, যার কারণে প্রথমেই চুলটাকে উপরে তুলে আমার জামাটাকে শোকাচ্ছিল। আর সত্যিই গায়ে ঠান্ডাটা লাগছিল না, এমনিতেই লেগে রয়েছে, গলা শুনে তো বুঝতেই পারছো একটু একটু কমেছে, তারপরে যখন আরও জামাটা গায়ে লাগছে না, যেন নিজেরই একটা অস্বস্তি লাগছিল। এবার কাটিংয়ের পালা। ওরা ফার্স্ট থেকেই জিজ্ঞেস করে যে আমার কোনো পার্সোনাল চয়েস আছে কিনা, আমি কার কাছে কাটতে চাই। আমার ওরকম কোনো পার্সোনাল চয়েস কিছু ছিল না, যে ভালো একটা হেয়ার কাটিং নিয়ে আমার ব্যাপার ছিল, কে কাটবে ম্যাটার করে না। তো যাই হোক, এখান থেকে যাকে সিলেক্ট করেছিল উনি আমাকে ফার্স্ট জিজ্ঞেস করলো যে কীরকম কি আমি চাইছি, কীরকম কি কাটিং চাইছি। আমার একটাই কথা ছিল, হেয়ারটা একটু লংয়ের ওপরেই থাক, খুব বেশি শর্ট না হোক। সেকেন্ড, আমার ফেস কাটিং অনুযায়ী যেটা ভালো লাগবে সেটাই করে দাও, কোনো অসুবিধা নেই। তবে লেয়ারটা আমি করি ম্যাক্সিমাম টাইম, লেয়ারটাকে ছাড়া অন্য কোনো কাটিং যদি হয় সেটা বেটার হয়। তো ফার্স্ট পেছন দিকের কাটিংটা, মানে ব্যাক সাইডের কাটিংটা স্টার্ট হলো। আর লেয়ারের ওপরেই হচ্ছে, তবে যেই মানে নর্মাল যে লেয়ারটা, যেটাতে না একদম নিচটা ভি হয়ে যায় এবং নিচটা যেন লেজের মতন হয়ে যায়, আস্তে আস্তে বড় হয় যখন না, নিচটা পুরো লেজের মতন হতে থাকে, তো ওটা না পরের বার কাটিংয়ে বেরিয়ে যায় অনেকটা, যার কারণে আমি বলেছিলাম ওই রকম ভি শেপের ওপরে কিছু করবেই না একদমই। আর একটা জিনিস আমার যেটা আমি দেখছিলাম খুব, বাটারফ্লাই কাট, তো ওটাও আমি বললাম বাটারফ্লাই কাটটা কি ভালো লাগবে আমার ফেস কাটিংয়ের ওপরে। তো বললো যে বাটারফ্লাই কাটটা যতটা না যাবে, তার থেকে এই কাটিংটা তোমার ফেস কাটিং অনুযায়ী বেশি ভালো যাবে। তো আমি বললাম ঠিক আছে, কোনো অসুবিধা নেই, করে দাও। তো এখানে কাটিং স্টার্ট হয়ে গেছে। দেখতে পাচ্ছ পেছনের চুল কতটা বাদ চলে গেছে, প্রথমেই আমাকে দেখিয়ে বললো এতটা বাদ দেবো। তো আমি প্রথমে না যে বলবো, আমি বলেছিলাম আর একটু কম দাও, বলছে না ওইটা একটু টেল টাইপ হয়ে গেছে, তো ওটাকে বাদ দেওয়াটাই বেটার। বললাম ঠিক আছে দাও।
যেটা বাদ দেওয়া বেটার, তো সেটাকে বাদই দিয়ে দাও। আর পেছনের যখনই এই যে কাটিংটা করছে, সামনে চুলটা নিয়ে আসে না পেছনের চুলটা, তখন দেখে আমার সত্যিই ভীষণ কষ্ট হচ্ছিল যে এইটুকু হয়ে গেছে, এবার পিছনটা তো দেখতেও পাচ্ছি না, যার কারণে বুঝতে পারছি না। কিন্তু যদি তোমরা তুলনা করে দেখো, পিছনের চুলটা দেখো আর সামনের যে আমার চুলগুলো গায়ের ওপরে রয়েছে এখনও, সেই চুলটা দেখো কতটা ডিফারেন্স, মানে ওটা কতটা ছোট হয়ে গেছে। তার থেকেও বেশি কষ্ট যেটা হয়েছে সেটা কি জানো, সব কাটিং শেষে যখন আমার চোখের সামনে থেকে চুলগুলো নিয়ে চলে গেল, কতটা যে তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। তোমরা তো দেখেইছো আমার চুল কতটা লম্বা ছিল। যাই হোক, ফ্রন্ট যে কাটিংটা হচ্ছে এটা হচ্ছে লেয়ার ফেদার। শুরু থেকেই সামনের দিকটা ছোট হওয়া নিয়ে আমার কোনো চাপ ছিল না, আমি বলেছিলাম সামনের দিকটা ছোট হোক, তাতে আমার কোনো অসুবিধা নেই, শুধু পেছন দিকটা একটু বুঝে কেটো। আর লেয়ার ফেদারটাই ফার্স্ট টাইম আমি দিচ্ছি, কিন্তু এর আগে আমি ফেদার কাটিংটা করেছিলাম। ফেদার কাটিংটা আমার ভীষণ ভালো লাগে। বিয়ের আগে আমার সবথেকে বেশি পছন্দের কাটিং ওটাই বলতে পারো, কারণ এত কিউট লাগে না মুখটা। কিছুটা চুল তোমার কানের পিছনে যাবে, কিন্তু সবটা যাবে না, একটু কিছুটা সামনেও থাকবে, তো ওটা বেশ মিষ্টি লাগে দেখতে। তোমরা যারা অবিবাহিত আছো, যারা অল্প বয়সে আছো, ডেফিনেটলি ফেদার কাটিংটা ট্রাই করতে পারো। এখন চোখের সামনে চুল থাকলে মাথাটা গরম হয়ে যায়, সোনাইকে সামলে সমস্ত কিছু করে, তখন যদি আবার চুলকেও বারবার পেছনে নিতে হয় এবং তারপরেও পেছনে না যায়, তখন মাথা গরম হয়ে যাবে। যার কারণেই এখন মা হয়ে যাওয়ার পর ওই কাটিংটাকে আমি সাইডে রেখেছি। আবার সোনাই বড় হোক, তারপরে আবার যদি মাথায় আসে যে না এবার করা যেতে পারে, তাহলে ডেফিনেটলি করব। তোমরা আমার কাছ থেকে সাজেশন চেয়েছিলে দিদি কি কাটিং করব একটু বলো পুজোর আগে, তো তোমরা লেয়ার ফেদারটা তো ডেফিনেটলি ট্রাই করতে পারো, শুধু ফেদারটাও ট্রাই করতে পারো, সেটাও খুব ভালো লাগবে। এখানে জাস্ট ফাইনাল টাচটা হচ্ছে, মোটামুটি সব কিছুই সেট হয়ে গেছে। আর ফেদার কাটিংয়ের এটাই বেস্ট পার্ট, খুব সুন্দরভাবে থাকে পড়ে থাকে। অলমোস্ট আমার হয়েই গেছে কাটিং, এবার বেরোবো। হলো এই জাস্ট বেরোলাম, দেখো কি ভয়ঙ্কর রকমের লাইন, যদিও দুটো লাইন আছে, সামনেরটা ছোট, যদিও সেটা আমাদের ওখানকার হবে না, ওই পেছনের বড় লাইনটাই এখন কোথাতে হবে। চলো আর কি করা যাবে। আগের দিন যেগুলো যেগুলো কেনার ছিল সেগুলো তো কিনেছি, আর টুকটাক জিনিস মনে পড়লো তো সেগুলো নিয়েছি। একটা যেন এখনও মনে হচ্ছে আমি কিছু একটা ভুলছি, এবার এখন তো এই মুহূর্তে আমি সারা রাস্তা চেষ্টা করলাম, মনে পড়লো না, দেখা যাক পরে যদি মনে পড়ে। কাছাকাছি আছে দোকান, সুমনকে বলবো একটু নিয়ে যেতে। আর চলে এসছি অনেক তাড়াতাড়ি। একটা জিনিস মানে আমাদের অটোর লাইন থাকে বেশি, কিন্তু আমাদের অটোই আসে তাড়াতাড়ি। বাকি লাইন ছোট ছোট ছিল, 3টে অটোর লাইন ছিল ওখানে 3 দিকে যাওয়ার জন্য, বাকি সবাই দাঁড়িয়েই আছে, যেমন লাইন ছিল তেমনই। আমাদেরই পরপর অটোগুলো এসে তাড়াতাড়ি চলে এসেছি, ওই জন্যই যে দাঁড়ালেও তাড়াতাড়ি অটো পেয়ে যাব। তবে কষ্টটা কোথায় জানো, পুরো আস্তে আস্তে রাস্তায় যেখানেই নিজের ছায়া দেখছি, এরকমভাবে কাত হয়ে নিজের চুলটা দেখছি, এত ছোট হয়ে গেছে কি বলবো। মানে আমি হাত দিয়ে সারা রাস্তা পেছনে শুধু হাতই দিয়ে যাচ্ছি। ওদিকে কোমর পর্যন্ত ছিল চুল, দাঁড়াও আমি রোডটা ক্রস করে নিচ্ছি। কোমর পর্যন্ত যে মানুষটার চুল ছিল, কোমরের থেকেও ইভেন নিচে, সেই মানুষটা হাত দিয়ে তো চুল খুঁজেই পাচ্ছে না। মানে ব্লাউজের পিঠ যেইটুকু ডিপ হয় সেইটুকু ডিপ হয়ে রয়ে গেছে, বুঝতে পারছো? কষ্ট তো হয় বলো, কিন্তু চাই নতুন একটা লুক ক্রিয়েট করতে, এটাও ঠিক, কিন্তু তাই বলে এতটাও ছোট করতে চাই না। আমি বলেছি লং এর ওপর রাখবে, বেশি ছোট করবে না, তাই এই অবস্থা। যদি বলতাম ছোট করব, তাহলে না জানি কাটতে কাটতে কোথায় যেত। তারপরে যখন আমি বলছি একটু ছোটটা বেশি হয়ে গেল না, আমাদের স্টাইলের জন্য সবকিছুই ঠিক আছে, জায়েজ। তো চলো আর কি করা যাবে, যেটা বাদ চলে গেছে সেটাকে নিয়ে দুঃখ করে লাভ নেই। রিয়াকশনগুলো দেখি বাড়ির সবার কিরকম কি হয়। বাড়ি ফিরে এসে দেখি সোনাই সাজুগুজু করে রীতিমতন বসে রয়েছে। কোথা থেকে একটা খুঁজে পেয়েছে আমার সাজার জিনিস, সেটা দিয়ে তো ওটাকে ক্লিন পুরো করে তারপরে এখন পেয়ে গেছে জোর খিদে। চলো, আমার মুসলি নিয়ে নিয়েছি, ওদের টিফিন আর সকালের টিফিন একদম ফিক্সড করা, এখন কোনো চাপ নেই। এটা এখনও ঠিকঠাক ছাড়িনি, যার কারণে চিনি দিলাম, কলা আর নিলাম না। চলো, ভালো না তুই বেশ করেছিস।
না না, ওকে চাদর চাপা দিও না, ওর গরম লাগবে। ওকে চাদর চাপা দিও না, ওর গরম লাগবে। উঠে গেছে, উঠে গেছে। কেমন লাগে? হ্যাঁ, দেখ এবার কেমন লাগে। এদিকে আসো, চলে এসো। দুষ্টু, এখানে বসো, এখানে বসো। মানে সোনুর মানে ওকে ট্রেনিং দেওয়া কমপ্লিট। সোনু ওকে রোজ বসে বসে ট্রেনিং দেয় কি করে ও সোনুকে তুই করে বলবে। কারণ যতবারই সোনাই কথা বলতে যায় সোনুর সাথে তুমি করে বলে। এবার সোনু বসে বসে না অনেক দিন ধরে শেখাতে 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 ওকে বুঝতে পেরেছে যে কিভাবে ওকে দিয়ে তুইটা বলানো যাবে। এখন আমরা বাড়ির সবাই তো ওকে তুমি করে কথা বলি, তো স্বাভাবিকভাবে ও সবার সাথে তুমি করে কথা বলে। এবার সোনু কি করেছে, একদিন তুই করে কথা বলে দেখেছে। এবার ও তুই করে বলার পর ও দেখছে তুইটা রিপিট করছে, বলছে এই তো বৌদিভাই পেয়েছি, তাহলে ওকে আমি তুই করে বললে ও আমাকে তুই করে বলবে। মানে ওর অক্লান্ত পরিশ্রম। ও মানে সোনুকে সবসময় ও তুমি করে বলতা, সেটাকে ঘোরাতে ঘোরাতে ও ঠিক করিয়ে নিয়েছে। সোনু ভীষণ ইচ্ছা। আসবে 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 আসবে, বসো। সোনুর ভীষণ ইচ্ছা যাতে সোনাই ওকে তুই তুই করে কথা বলে বন্ধুর মতন, আর এখন সেটা ও শিখিয়েও ফেলেছে। খুশি? হ্যাঁ, এবার খুশি? কোথায় বসবো? এখানে কখন বসবো? এখানেই বসবো। খেয়েছিস তুই? এটা চাউমিন খেলাম বলে, একটু পরে চাউমিন খেলাম। মনে হচ্ছে না দুই বন্ধু কথা বলছে। বলে বলি বলি বলি। এই তো তুই আবার কখন এলি? আমি তো এক্ষুনি এলাম। এক্ষুনি কখন এলি? কিরকম দেখো, মনে হচ্ছে দুই বন্ধু কথা বলছে বসে বসে। আর সেদে সেদে খোঁজ খবর পুরো মায়ের মতন নেয়। আগের দিন সোনু কলেজে গেছে, ও কি বলেছে এসে বাড়িতে টাকা খুচরো ছিল না না কি সেটা শুনেছে, শুনে বলছে টাকা না নিয়ে কেউ কলেজে যায়, তুই কি করে আসতিস, কত কিছু না চিন্তামূলক কথাবার্তা। এটা একটা কথা হলো বল, এটা একটা কথা হলো বল, টাকা না নিয়ে কেন কেউ কলেজে যাবে, এটা একটা কথা হলো বল। না ওকে বলো বেশি করে টাকা নিয়ে কলেজে যাবি, নালে ভাড়া না দিলে তোর তো হেঁটে হেঁটে আসতে হবে। তোর পায়ে ব্যথা করবে না তখন? তোর পায়ে ব্যথা করবে না তখন? এটা একটা কথা, এটা একটা কথা। ও একটা কথা, বড় একটা কথা বললো আর তুমি জিভ ভেঙে দিলে, এটা একটা কথা। এইবার চাদর চাপা দেবে। ছুটি আজ দুজনের বন্ধুত্ব দেখতে এত ভালো লাগে কি বলবো। এখানে কি হচ্ছে? ম্যাগি ফ্রাই না, কেউ দিয়ে দেয় ওটা না, এটা দেয় নাকি? ম্যাগি ফ্রাই হচ্ছে টিফিনের জন্য। এটা আবার টেস্টিং এর জন্য একটু উঠেছে ওপরে, যে কেমন কি লাগছে টেস্ট, ঠিক আছে কিনা, নুন মিষ্টি সব হয়েই এসছে। কি এসছে? পার্সেল এসছে, চলো দেখি দেখি সোনুর পার্সেল কি পার্সেল এসছে। তোমাকে কি সুন্দর ডাকলো। কি এটার মধ্যে? ওই যে বাথরুমের ওই যে র‍্যাক না কি, ও লাস্ট দিন যেটা অর্ডার করলে। এই তো সাপোর্টটা কাট দিয়ে কাট ওটা। ওরে সোনু কিন্তু কিচ্ছু পারে না, সোনাই সব শিখিয়ে দিচ্ছে, এখান দিয়ে কাটতে হয়, এই ওপর দিয়ে কাট, এটা কর ওটা কর। হ্যাঁ না সোনু কিচ্ছু পারে না, না ওইটা কাট।
আর একটা কাঠি নিয়ে নাও না, চামচের পেছন দিয়ে হয়। ওই তো এটা খোলো, এটা খোলো, প্যাকেটেরটা খোলো। হালকা বিশাল। এই জিনিস দে এটা ওই দেখো আরো একটা বেরোচ্ছে। এই কাটতে দে প্যাকেট হবে। দে দে এখান থেকে তো ব্যাপারটা দেখে বোঝা যাচ্ছে না যে কতটা কি শর্ট হয়েছে না হয়েছে। এবার তোমাদের চলো দেখাই, এতটুকু হয়ে গেছে। সকলের রিয়াকশনও বেশ ভালো ছিল, বলছে যে না অনেক দিন ধরে লং হেয়ার দেখছিলাম, তো একটু অন্যরকম ভালো লাগছে দেখতে, আর তোমার মুখের সাথে যাচ্ছেও যায় না। যখন ফাইনাল লুকটা আমি দেখলাম তখন আমি বললাম একটু বেশি ছোট হয়ে গেল না, তো বলছে স্টাইলিং এর জন্য একটু ছোট হলেও তোমার মুখে ব্যাপারটা খুব ভালো যাচ্ছে। তবে আমারও সেটা পার্সোনালি ফিল হয়েছে যে না আমার মুখে কাটিংটা খুব ভালো যাচ্ছে। নিউ লুক বলেছিলাম, তো নিউ লুক ক্রিয়েট হয়েছে। আর তার পাশাপাশি বাড়ি থেকে সবার যে ফিডব্যাকটা সেটা আমি খুব ভালো পাচ্ছি, যে সবাই বলছে খুব ছোট হয়নি, যেহেতু তোমার অনেকটা লং ছিল, অনেকটা লং দেখে দেখে অভ্যস্ত, তার জন্য তোমার এটা শর্ট মনে হচ্ছে। বাট এটা যেই লেন্থটা আছে সেটা মিডিয়াম লেন্থ তুমি বলতেই পারো, তো খুব খারাপ বা খুব ছোট লাগছে না। তো এখন আমার নিজের পার্সোনালি ভালো লাগছে। ওই একটু মন খচখচ করছে, যেটা 2-3 দিন হয়তো একটু করবে, তারপরে দেখতে দেখতে এটাও অ্যাডজাস্ট হয়ে যাবে। আর লম্বা চুলে তো তোমরা এতদিন আমাকে দেখেছোই, এবার এই কাটিংটাতেও দেখে দেখে তোমাদের আই থিঙ্ক অভ্যেস হয়ে যাবে। তবে বলো, অনেকেই হয়তো বলবে দিদি ছোট করে ফেললে, এতটা ছোট করেছি ঠিকই কিন্তু খারাপ লাগছে না, সামনাসামনি একদমই লাগছে না। তোমরাও কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লাগছে না লাগছে। আমার বেশ ভালোই লাগছে কাটিংটা। আর চুলের বেশ কিছু যত্ন করতে হবে, যেটা আজকে তো মানে শ্যাম্পুর পরে মাস্ক ওরা লাগিয়েই দিয়েছে, তবে আমিও বাড়িতে যেগুলো যেগুলো করবো সেগুলো ডেফিনেটলি তোমাদের সাথে ব্লগে আমি শেয়ার করব। তো এই যে এই হচ্ছে আমার ফাইনাল লুক। তো অবশ্যই তোমাদের কমেন্ট চাই, এটা তো আসবেই কমেন্টে, আমি জানি যে দিদি শর্ট কেন করলে। বিশ্বাস করো আমি গিয়ে সবার প্রথম শব্দ এটা বলেছি, লং এর মধ্যে যেটা করার করো, আমার মুখ অনুযায়ী যেটা আমার ফেস কাটিং এ ভালো যায় সেটা করো, কিন্তু লং এর ওপরে। তাই আমি বাড়িতে এসে বলছিলাম লং এর ওপর বলেছি তাই এই অবস্থা, যদি বলতাম একটু শর্ট করবো তাহলে কি এখানে উঠে যেত ব্যাপারটা। শেষে নিজের ভালো লাগাটা হচ্ছে গিয়ে সব থেকে বড়। আর যেটা আমি চেয়েছিলাম একটু মানে লং হেয়ারে নিজেকে দেখতে দেখতেও না আমার একটু একঘেয়ে হয়ে গেছিল। তোমরাও অনেকদিন ধরে আমাকে বলছিলে সামনের হেয়ারটাও একটু শর্ট করো একটু অন্যরকম লাগবে। চলো